প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে উত্তাল বনগাঁ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে থানা ঘেরাও থেকে পথ অবরোধ। ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য। প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের অভিযোগে উত্তেজনা ছড়ালো বনগাঁ মহকুমায়। শুক্রবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে মালিপোতা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সরব হল বিজেপি কর্মীরা। দত্তফুলিয়া রোডে সি নাটাবেড়িয়া বাজার এলাকায় প্রায় 1 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির সমর্থকরা। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ইমিডিয়েটলি, তাহলে আমরা প্রত্যেক দিন এইভাবেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবো। ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী আর রাষ্ট্রবাদী কোনো মানুষ এটা কখনোই মেনে নেবে না, এই অবমাননা। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের ফেসবুক পেজে দেশের প্রধানমন্ত্রী ও মা দুর্গাকে নিয়ে কটূক্তি ও বিকৃত ছবি পোস্ট করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা নবকুমার বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মালিপোতা অঞ্চলের প্রধান এবং ওর সঙ্গে আর যে কয়েকজন আছে অসভ্য, তারা যে আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে এবং মা দুর্গাকে নিয়ে যে পোস্টটা করেছে, এটা হিন্দু সমাজের আঘাত এবং যেটা পরপরে যেগুলো করছে সেটাই আঘাত। এটাকে দেখে আমরা মেনে নিতে পারিনি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে কমপ্লেন করেছি। পুলিশ এখনো তার ব্যবস্থা দেয়নি, যাতে এর ব্যবস্থা নেয়। আর না দিলে আমরা আগামীতে আরো বৃহত্তম আন্দোলনের জন্য আমরা প্রস্তুত। পাশাপাশি ঘটনাটির কড়া নিন্দা করে বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস বললেন, প্রধানমন্ত্রীর পদ সাংবিধানিক। প্রধানমন্ত্রী এবং মা দুর্গাকে নিয়ে এই ধরনের পোস্ট হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। মালিপোতা পঞ্চায়েতের প্রধান, তার নামটা নিতে আমার ঘৃণা লাগছে। ভারতের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীকে নিয়ে এবং মা দুর্গাকে নিয়ে একটা বিকৃত মানসিকতার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। ধিক্কার ধিক্কার ধিক্কার, কোনো ভাষা নেই। আজকে সেই জন্য আমরা একজন বিজেপি কর্মী হিসাবে, একজন সনাতনী হিন্দু নাগরিক হিসাবে আমরা মা দুর্গা পুজো কয়েকদিন পরেই সেই মা দুর্গার অবমান যেমন সে করেছে, ভারতীয় সভ্যতা আঘাত যেমন সে করেছে, ভারতবর্ষ গণতন্ত্রের পদ্ধতি মেনে প্রধানমন্ত্রীকে সে অপমান করেছে। দেশের রাষ্ট্রনায়ক অভিযোগ করা হয়েছে আমাদের নেতৃত্বে। সেজন্য অবরোধ, যতক্ষণ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেবে সেই অবরোধ আমাদের চলবে। আমরা থানায় অভিযোগ করেছি, রাস্তা অবরোধ করেছি। যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এদের দুর্নীতি আস্তে আস্তে এত দূর পৌঁছে গেছে যে আজকে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে। অনেক কিছু করে, অনেক। সামনে আমাদের দুর্গাপুজো, সেই পুজোটা থেকে পর্যন্ত না অসভ্য অশ্লীল, যেগুলো মানে কি ভাষায় বলার মতো না, সেই ছবিগুলো পোস্ট করেছে। তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। এরপরে যদি কোনো রকম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়, তাহলে আমরা এর থেকে বড় রকমের আন্দোলন করতে বাধ্য হব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি একটি সাংবিধানিক পদে আছেন এবং মাননীয় পঞ্চায়েত প্রধান উনিও একটি সাংবিধানিক পদে আছেন, উনিও শপথ নিয়েছেন। একজন ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী যিনি, তার বিরুদ্ধে এইরকম কিভাবে করতে পারে এবং সনাতন ধর্মকে কিভাবে অপমাননা করতে পারে। এবং তারপরেও মাননীয় নবকুমার বিশ্বাস, এখানকার বাসিন্দা, উনি থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত থানা থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি।